নমস্কার, সরাসরি লাইভ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমাদের ভাগ্য গড়েন ঈশ্বর, কিন্তু ভাগ্য বলতে পারেন একজন সুদক্ষ জ্যোতিষ ব্যক্তিত্ব। আসলে এই যে লাইভ অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন তার কথা বলতে গেলে অনায়াসেই বলতে পারি তিনি একজন সুদক্ষ জ্যোতিষ ব্যক্তিত্ব, যার জ্যোতিষ সম্বন্ধে অবশ্যই অন্তর্নিহিত জ্ঞান আছে। মানে তিনি ভাষা জ্ঞান নিয়ে কোনো কথা কোনো অনুষ্ঠানে উপস্থাপনা করেন না, যেই বিষয়গুলোকে তিনি ভালো করে জানেন। এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতন প্রতিষ্ঠান থেকে তিনি যেহেতু বিজ্ঞান নিয়ে পাশ করেছেন, মানে বিজ্ঞান নিয়ে তিনি স্নাতকোত্তর ডিগ্রি পেয়েছেন, তো সেইখানে মতন জায়গাতে তার সুদক্ষতা রয়েছে। তাই বলবো যে তিনি যে বিষয়গুলো বলেন সব সময় সেগুলো কিন্তু যুক্তি সম্পন্ন হয়ে থাকে। এবং যেমন বিজ্ঞানকে তিনি ভালোবেসে পড়াশোনা করেছেন, মানে সেই বিষয় নিয়ে, মানে ফিজিক্সের মতো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন, ঠিক তেমনিভাবেই জ্যোতিষ বিজ্ঞান সম্পর্কেও তিনি কিন্তু ভীষণভাবে আগ্রহী, ভালোবেসে চর্চা করছেন। তাই সমস্ত বিষয়গুলো যেগুলোকে তিনি ভালোভাবে জানেন সেগুলোই কিন্তু আমাদের সামনে তুলে ধরেন। আজকের অনুষ্ঠানেও সেরকম গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আর কথা মানে আমার যে ইন্ট্রোডাকশন সেখান থেকে নিশ্চয়ই বুঝে গেছেন এই অনুষ্ঠানে কে আছেন। আপনাদের জন্য উপস্থিত আছেন জ্যোতিষার্ণব গৌরব। স্বাগত জানাই, নমস্কার। নমস্কার। আজকে এই লাইভ প্রোগ্রামে আমি আজকে চেষ্টা করব একটু বেশি ফোন নেওয়ার, কারণ অনেকেই আমাকে কমপ্লেন করে যে মাত্র 2-3টে ফোন নিতে পারি, অনেকটা টাইম তাতে চলে যায়, এবার অন্যান্যদের সেভাবে নিতে পারি না। সেই কারণে আজকে এটা স্পেশাল থাকছে। আপনাদের যে কোনো একটা প্রবলেম যেটা নিয়ে ভুগছেন খুব, সেরকম প্রবলেম নিয়ে আপনারা ফোন করুন, আমি চেষ্টা করব সেটার কি সলিউশন করা যায় সেটা নিয়ে আপনাদের বলবো, ঠিক আছে? তো সেই জিনিসটা আপনারা করিয়ে নিলে আপনাদের আশা করি সেই জায়গাটা প্রবলেম আর থাকবে না। একদম, মানে আজকে আমাদের অনুষ্ঠানে যারা যারা ফোনে আসবেন তাদের জন্য কিন্তু একটা বিশেষ সুযোগ রয়েছে যে আপনাদের যে মেইন সমস্যা সেটা নিয়ে আপনারা বলবেন এবং তার একটা সাময়িক সমাধান পাবেন। কিন্তু মনে রাখবেন সমাধানটা কিন্তু সাময়িক, যেটাকে অ্যাপ্লাই করলে আপনারা কিছুটা পরিবর্তন অবশ্যই বুঝতে পারবেন, কিন্তু মানে পার্মানেন্ট সলিউশনের জন্য কিন্তু চেম্বারে আসতে হবে। এটা তো প্রতি অনুষ্ঠানেই বলে থাকি, সেটা আরো ডিটেইলসে আলোচনা দরকার, কারণ এইটুকু টাইমের মধ্যে সম্ভব নয় পুরোটা ডিটেইলসে দেখে আপনাকে বলার। কারণ আমার কাছে যারা আসে তারা জানে আমি কতটা টাইম নিয়ে দেখি, কারণ প্রত্যেকটা জিনিস আমি একদম খুঁটিয়ে দেখি যাতে সমস্যাটা ঠিকঠাক করে বার করে নেওয়া যায় যে কোথার থেকে হচ্ছে। একটা সমস্যা যদি ধরা যায় ঠিক মতো না যে কি জন্যে হচ্ছে, তাহলে সেটা সমাধান সম্ভব। যদি ধরাই না যায় যে কি কারণে ভুগছি আমি, তাহলে কিন্তু সেটা সমাধান সম্ভব নয়। আমি যে সমস্ত ধরুন উপাচার বা বিভিন্ন রকম বলি, সেগুলো কিন্তু অনেকেই মানে সেগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে আবার দেখছে, বিভিন্ন প্রোগ্রামে অনেকেই বলছে। তো আমি যেগুলো বলছি সেগুলো কিন্তু একদম স্বাস্থ্যসম্মতভাবে করে বলা। তো আপনারা ভুলেও কিন্তু অন্যান্য যেগুলো ঘুরিয়ে ফিরিয়ে হচ্ছে সেই ধরনের জিনিস যদি করেন, সেটার কিন্তু দায়িত্ব আমার থাকবে না, ঠিক আছে? সেটা কিন্তু মানে হিতে বিপরীত হবে। মানে সেটা আপনারা দেখে শুনে করবেন, কারণ আমি প্রত্যেকটা যা বলি সেগুলো কিন্তু আপনাদের আমি বই খুলে দেখিয়ে দিতে পারবো যে কিরকম জায়গা থেকে কি থেকে বলা। প্রত্যেকটা জিনিস আমি এগুলো চর্চা করি বলে আপনাদেরকে আমি সেই দিতে পারি, ঠিক আছে? ঠিক। আচ্ছা, ফোনে একজন এসেছেন, বলুন। নমস্কার। হ্যালো, নমস্কার। নমস্কার, হ্যাঁ, কে বলছেন? আমি সোনারপুর থেকে প্রশান্ত পুরকাহিত ফোন করছি। আচ্ছা, প্রশান্ত, কি টাইটেল বললেন? প্রশান্ত পুরকাহিত। ওকে, আচ্ছা। ডেট অফ বার্থটা নেব তো? ডেট অফ বার্থ বলুন। 1977 16 জানুয়ারি ভোর 3:30। 1977 16 জানুয়ারি ভোর 3:30। আচ্ছা, ভোর হয়েছে মানে রবিবার পড়ে গেছে, মানে 16 তারিখ। জন্মস্থান কোথায়? জন্মস্থান দক্ষিণ চব্বিশ পরগনা। আচ্ছা, আপনি কি জ্যোতিষার্ণব গৌরবের অনুষ্ঠানগুলো ফলো করেন? করি, ওনাকে খুব পছন্দ করি, কিন্তু লাইনটা পাইনি। তো আজকে রবিবার জন্ম, বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, তাই তো? অনুরাধা নক্ষত্র। আচ্ছা, এখন তো শনি ঢাইয়া চলছে আপনার, এখন সময়টা খুব টাফ সময় যাবে আপনার, বুঝেছেন? এখন কিন্তু আপনার এখন মানে পারিবারিক কিছু অশান্তি আর আর্থিক জায়গা নিয়ে কিন্তু সমস্যা হবে খুব। আপনি যেটা বলছেন টোটালি আমার মিলে যাচ্ছে, কারণ চতুর্থ স্থানে এখন শনি বসে আছে। তো চতুর্থ স্থান হচ্ছে মানুষের পারিবারিক জায়গা, বাড়ি ঘরের জায়গা, আর সঙ্গে
মানে দ্বিতীয় স্থানে আপনার বুধ মঙ্গলটা যেভাবে বসে আছে, আপনার কিন্তু মানে আর্থিক জায়গাটা মানে এখন কিন্তু পুরো ভেঙে দেবে, ঠিক আছে? মানে আপনি এইটা যে খুব কটা ডিস্টার্ব। কথা বললেন টোটাল সবটাই আমার, টোটালটাই আপনার 100% মিলে গেছে। তাহলে দেখুন মানে কতটা অ্যাকুরেট যেভাবে তিনি বিষয়গুলো জানেন, যে আপনাকে দুটো পয়েন্ট বলেছেন, যে পারিবারিক অশান্তি, আর্থিক প্রবলেম, তো দুটোই এক্স্যাক্টলি সেই কারণেই আপনি ফোন করেছেন, তাই তো? একদম ঠিক, একদম ঠিক। আপনার ষষ্ঠে কেতুও আছে, আপনার কিন্তু শত্রু স্থান থেকেও কিন্তু প্রবল ভাবে ডিস্টার্ব করবে, বুঝেছেন? হ্যাঁ, শত্রুতা হচ্ছে এটা একদম। হবেই। আপনি আরো কিছু বলবেন, আমার সবটাই মিলে যাবে। না, এটা আমার দেখুন এখন ডিটেলসে অতটা আমি বলতে পারবো না এখন। আপনাকে বাকি জানতে হলে অবশ্যই মানে চেম্বারে এসে দেখাতে হবে, একদম। কারণ এইটুকু টাইমের মধ্যে অত ডিটেলস আমার দেখুন একটু টাইম লাগে, স্বাভাবিক। মানে আমি যেটা ক্যালকুলেশন করি আমি অনেকটা ডিটেলসে করি, তো সে কারণে আমি টাইম লাগে। মানে আমার কাছে এলে আমার জানে যারাই আসে, আমি মিনিমাম আধ ঘন্টা থেকে 1 ঘন্টা এক একজনের পিছনে টাইম দিই, সেইভাবে দেখি, ঠিক আছে? তো ঠিক সেক্ষেত্রে আছে, আমি আপনি ফার্স্টে যেটা সোনারপুর থেকে দেখলাম ফোন করেছেন, এটা হ্যাঁ। আপনি এখন শনিবারটা একটু নিরামিষ খান, বুঝেছেন? আচ্ছা আচ্ছা আর যেটা করবেন সেটা হচ্ছে একটা লোহার আংটি ডান হাতের মধ্যমাতে পরে নিন, আচ্ছা। আর একটা কর্পূর আপনি যেখানে অর্থ রাখেন, টাকা পয়সা যেখানে রাখেন, আলমারির লকারে হোক বা যেখানে হোক, সেখানে একটা কর্পূর আপনি মানে মঙ্গলবার দিন রাখুন। এরকম 7টা মঙ্গলবার আপনি পালন করুন, বুঝেছেন? কিছুটা জায়গাটা সুরাহা হবে, আর বাকি এই জায়গার প্রতিকার দরকার, আরো ডিটেলসে গণনা দরকার, ঠিক আছে? আচ্ছা স্যার, বলছি শুধু একটা কথা। হ্যাঁ, বলুন। কর্পূরটা কি 7 দিন, 7টা মঙ্গলবার রাখবো, 7টা এক জায়গায় থাকবে? 7টা এক জায়গায় থাকবে, সেটা মানে না এক জায়গায় মানে চেঞ্জ করে দেবেন, পরের মঙ্গলবারটা চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? জলে ফেলে দিতে ওটা হবে? জলে ফেলে দেবেন, ঠিক আছে? যেখানে টাকা ঠিক আছে। রাখেন সেই রকম জায়গা, আর টাকা রাখার জায়গাটা চেষ্টা করবেন উত্তর দিকে রাখার, মানে আলমারি বা যেখানেই রাখেন সেটা বাড়ির চেষ্টা করবেন উত্তর দিকের আর কি শিফট করার, ঠিক আছে? এবার ভালো বলুন হবে। আপনার স্যার, কথা। আমি বলছি স্যার, ওইটা কি আমি পরের মঙ্গলবার আবার চেঞ্জ করে ওটা জলে ফেলে দিতে? হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই। আর পর পর করবেন, মাঝে গ্যাপ দেবেন না। আচ্ছা, কথা বলে কেমন লাগলো বলুন? কেমন মানে আমি সে বোঝাতে পারবো না, আমার হিস্ট্রিটা উনি টোটালি বলে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, মানে দেখুন এইটুকু সময়ের মধ্যে যখন বলে দিয়েছেন, তো বাকি যখন চেম্বারে আপনারা আসেন তো কি মাত্রায় আপনাদের মানে সেখান থেকে প্রেডিকশন পেতে পারেন, এখান থেকে আপনারা বুঝে নেবেন। আর দ্বিতীয়ত বলবো যে আপনি যেহেতু সোনারপুর থেকে ফোন করেছেন, কালীঘাটে চেম্বারে আপনি পৌঁছে যেতে পারেন। আর এই যে সলিউশন যেটা আজকের অনুষ্ঠানে বসে আপনাদের দিচ্ছেন, সেটা কিন্তু সাময়িক সলিউশন। হ্যাঁ অবশ্যই, মানে এইটা আপনার পুরো 100% কিওর করবে না, সেটার জন্য কিন্তু অবশ্যই আরো মানে বিশদে বিচার দরকার, এবং সেটার মানে গোড়ায় ঢুকে মানে সেই সলিউশনটাকে তৈরি করতে হবে, সেটা বিভিন্ন রেমেডি করে জায়গাটা তৈরি করতে হবে, ঠিক আছে? তবে সেই জায়গাটা হবে। একদম। তো বিভিন্ন রকম আমাদের লাইফে ঘটনা ঘটে, ধরুন হঠাৎ করে দেখবেন যে ঘুমের চেঞ্জ হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, অনেকেরই হয়। মানে আগে মানে সেরকম ভাবে ছিল না, কর্মঠ ছিল, কাজকর্ম করতো, এখন দেখা যাচ্ছে সে মানে ম্যাক্সিমাম টাইমে ঘুমিয়ে কাটাচ্ছে, বা কুড়েমি তার মধ্যে চলে আসছে। কোনো কেউ কাজ করতে করতে টায়ার্ড হয়ে ঘুমোচ্ছে আলাদা জিনিস, কিন্তু কিছু কাজও করছে না, তার ঘুমও মানে ইয়ে হচ্ছে না, অতিরিক্ত ঘুম হচ্ছে, তখন কিন্তু বুঝতে হবে কোনো এক্সটার্নালি কোনো এফেক্ট, সেক্ষেত্রে জিনতন্ত্রেরও কিন্তু প্রভাব পড়তে পারে আপনার উপর, ঠিক আছে? এগুলো কিন্তু অবহেলা করবেন না, এগুলো কিন্তু আরো বাড়িয়ে দিতে পারে যদি আপনার ঠিকমতো সময়ে না ধরা যায়। ঠিক। এই ধরনের যাই মানে অস্বাভাবিক কিছু দেখবেন যেটা হঠাৎ করে চেঞ্জ, তখনই কিন্তু সেটা কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন। একদম। আচ্ছা, পরের বন্ধু কে আছেন বলুন। নমস্কার। নমস্কার, আমি রায়গঞ্জ থেকে বলছি। আচ্ছা, রায়গঞ্জ থেকে আপনি কার ব্যাপারে জানবেন, তার নামটা বলুন। ছেলের সম্পর্কে জানবো। ছেলের নাম আর ডেট অফ বার্থটা বলুন। ছেলের নাম অভিজিৎ ওরাও, আর বয়স হলো 5 বছর। ডেট অফ বার্থ 25শে মে 2000। 25শে মে 2000। আচ্ছা, সময়? আমার রাত্রি 12:30। রাত্রি 12:30? হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা কি 24 তারিখ রাত্রি 25 তারিখ পড়ছে? আর 25 করতে ওকে। আর আচ্ছা। জন্মস্থান? রায়গঞ্জ। রায়গঞ্জ। আচ্ছা, আপনি এবার বলুন এই অনুষ্ঠান আপনি মানে ফলো করছেন কতদিন? আমি অনেকদিন থেকেই দেখি, খুব ভালো লাগে দাদার কথাবার্তা। Thank আচ্ছা, you. ওর জন্মবার হচ্ছে বৃহস্পতিবার ছিল, তাই তো? হ্যাঁ। কুম্ভ লগ্ন, মকর রাশি। এরও কিন্তু শনি 7.5 চলছে এখন, কিন্তু মানে মানসিকভাবে খুব ডিস্টার্ব থাকবে, মেন্টালি খুব ডিস্টার্ব হবে, বুঝেছেন? আর মানে পড়াশোনার জায়গা বা কেরিয়ারের জায়গাটা কিন্তু এই সময় ডিস্টার্ব করবে খুব, যতটা পাওয়ার কথা ততটা পাবে না এখন। বলুন কি করছে, কি পড়ছে আপনার ছেলে? কিছুই করছে না, ও খালি শুয়ে থাকে, ঘুমায়, আর কাজ কিছু করে না। না, না, এইটা- কিছু পড়াশোনা তো করেছে, পড়াশোনা কিছু করেছে তো?
ওই তো সেকেন্ড ইয়ার অবধি করে ছেড়েছে। হ্যাঁ, ওর তাহলে পড়াশোনার ওই জায়গায় এমনি বললেন তো, ডিস্টার্ব, শনির সাড়ে সাথে শুরু কারণ ওর হয়েছে। শনির সাড়ে সাথী কিন্তু অনেকদিন থেকে চলছে, ঠিক আছে? তাও মোটামুটি ধরুন ওর শনির সাড়ে সাথী 6 বছর আগে থেকে চলছে, ঠিক আছে? তো ওই তো সেকেন্ড সেক্ষেত্রে ইয়ার পরে ছেড়ে দিয়েছে। কতদিন হয় পড়াশোনা ছেড়েছে? 2-3 বছর, ওই করোনার সময়। করোনার তো সময় তার তো মানে 3 ওই বছর, টাইম হ্যাঁ। থেকে তো ঠিকই সেক্ষেত্রে বলেছেন। ওনার কিন্তু শনির সাড়ে সাথী ঢুকে গেছে, ঠিক আছে? আর চতুর্থ স্থানে মঙ্গল, বুধ মঙ্গল, রবি মঙ্গল, ও কিন্তু ভুল পথে চলে যাওয়ার কিন্তু একটা যোগ থাকছে, বুঝেছেন? কথাও শোনে না তো। হবে না তো, মঙ্গলের প্রবলেম, যে মঙ্গলের প্রবলেম থাকলে মাথা গরম হবে, নিজে যেটা ঠিক করব সেটাই করবে, জেদি হবে। আর চতুর্থ স্থানে মঙ্গল, মায়ের সঙ্গে বেশি প্রবলেম হবে, বুঝেছেন? এইটা কিন্তু ওর হয়ে আছে। বললে শনি নিচস্থ, ওর কিন্তু আর্থিক জায়গা কিন্তু ভবিষ্যতে আরো খারাপ জায়গায় যাবে, ওর কিন্তু কাজকর্মের জায়গা নিয়ে কিন্তু ভয় আছে, ঠিক আছে? চিন্তা রয়েছে, ওর কিন্তু কাজকর্মের জায়গা খুব একটা ভালো নয়। শনি নিচস্থ থাকলে মানুষকে কিন্তু মানে দৈন্য দশা নিয়ে আসে, ওর কিন্তু শনি নিচস্থ জায়গায় বসে আছে, ওর এই জায়গাটা কিন্তু মানে ঠিক করা উচিত, নাহলে কিন্তু ওর কাজে কর্মে মনও আসবে না, কিছুই না। আর ওর কিন্তু মানে বন্ধু বান্ধব স্থানটা কিন্তু খুব ডিস্টার্ব, ঠিক আছে? সেই জায়গা থেকে কিন্তু প্রবলেমটা বেশি হচ্ছে। আপনি আগে কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়েছেন বা কথা বলেছেন? অনেকদিন আগে দেখেছি, কিন্তু প্রচুর টাকা চাইছে তো সেই থেকে আর আমি আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি মানে আমাদের আজকের অনুষ্ঠানে প্রথমে যেটা বলা হয়েছে যে যারা যারা ফোনে আসবেন একটা করে প্রতিকারের উপায় বলে দেওয়া হবে, তো আপনার কি দরকার আছে? হ্যাঁ আছি। ওকে, আচ্ছা, আছে। ওকে ওই যে ওর যে সাড়ে সাথে যেহেতু চলছে, ওকে নীল রংটা বেশি ব্যবহার করাবেন, বুঝেছেন? নীল রঙের জামা কাপড় বেশি ব্যবহার করতে বলবেন। ওর শনিবারটা ওরও নিরামিষ খাবে। আর মঙ্গলবার যদি পারে, ও হচ্ছে 9টা মঙ্গলবার অশ্বত্থ গাছে জল দেবে, মানে সকালবেলা স্নান করে, আর একটা করে প্রসাধনী সামগ্রী যদি পারে সেখানে রেখে আসবে। প্রসাধনী সামগ্রী বলতে সাজা গোজার জিনিস যে কোনো হোক, একটা করে ও যেন রেখে আসে, ঠিক আছে? ওর কিন্তু সাপে কামড়ানোর ভয় আছে, সাবধানে রাখবেন। ঠিক আছে, আর ঠিক আছে, ভালো থাকবেন। এবং দেখুন, আপনি যেহেতু রায়গঞ্জ থেকে ফোন করেছেন, তো আপনি অনলাইন কনসালটেন্সিও করতে পারেন। তার জন্য বিস্তারিত আপনারা জেনে নেবেন। এবং এই মুহূর্তে যেটা দেখানো হচ্ছে অনস্ক্রিন, পারদের শিবলিঙ্গ। আপনারা জানেন যে শ্রাবণ মাসে যেহেতু আমরা রয়েছি, এটা কিন্তু দেবাদিদেব মহাদেবকে উৎসর্গকৃত একটি মাস। অতএব এই বিশেষ মাসে পারদের শিবলিঙ্গ যারা বাড়িতে স্থাপন করতে চাইছেন একদম শাস্ত্রীয় মতে শুদ্ধভাবে, অবশ্যই যোগাযোগ করবেন। অবশ্যই পারদের শিবলিঙ্গ বাস্তুদোষ কাটানোর জন্য খুব ভালো কাজ করে। বাস্তুদোষ যাদের মানে সামর্থ্য খুব একটা নেই, খরচা করে বেশি করতে পারবেন না, তারা পারদের শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে বাস্তুদোষ অনেকটা কমিয়ে ফেলতে পারেন, যাদের বাড়িতে বাস্তুদোষ রয়েছে। একদম। এটা অবশ্যই এই মাসে যদি করতে পারেন খুবই ভালো হয়। এই মাসে সোমবারে যদি করতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো হয়। তো সেক্ষেত্রে যারা চাইবেন আগের থেকে যোগাযোগ করবেন, কারণ স্টক বেশি নয়, সেক্ষেত্রে কয়েকটাই করা যাবে, ঠিক আছে? একদম, মানে যেই পারদের শিবলিঙ্গ দেখলেন সেরকম পারদের শিবলিঙ্গ যদি বাড়িতে শ্রাবণ মাসে স্থাপন করতে চান, আপনারা সত্ত্বর যোগাযোগ করে নেবেন একদম শাস্ত্রীয় মতে। যেমন আপনারা পিওর পারদের শিবলিঙ্গ পাচ্ছেন, সাথে কিন্তু স্থাপন করার পদ্ধতিগুলো একদম মানে কিন্তু প্রতিষ্ঠা করে দেওয়া হবে, আপনাদের বাড়িতে আর কিছু করতে হবে না, জাস্ট নিয়ে যেয়ে বসাবেন, ঠিক আছে? আচ্ছা, কেউ ফোনে আছেন, বলুন। নমস্কার। নমস্কার, হ্যাঁ, আমি অজিত রায় বলছি। আচ্ছা আচ্ছা, কোথা থেকে ফোন করেছেন? দাদা হয়তো আমি দাদার কাছে গিয়েছিলাম, আচ্ছা আমি আমার জবের জন্য, আচ্ছা আচ্ছা, আচ্ছা মানে বছর দেড়েক আগে। ওকে ওকে, বলুন তারপর। মানে খুবই বহু বহু জায়গায় ঘুরেছি, বহু টাকা পয়সা বাবা মা নষ্ট করেছে, বহু জায়গায় নিয়েছি, কোনোভাবেই কোনো কাজ হয়নি, প্রচুর টাকা গেছে। তো আমরা ভালো ভালো জায়গায় জবের জন্যই ইয়ে করছিলাম, পড়াশোনা অতটা করেছি যে সেভাবেই পাই, আচ্ছা, বুঝেছেন? তারপরে দাদার কাছে যাওয়ার পরে মানে জীবনের যে মানে যে খুঁজে পাচ্ছিলাম না, সেই পথটা দাদার কাছে গিয়েই খুঁজে পেয়েছি। আচ্ছা আচ্ছা, বা আপনি এখানে শেয়ার করার জন্য ধন্যবাদ। আসলে এই যে ব্যাপারটা বলি না, একজন সৎ শিক্ষিত মানুষের সান্নিধ্য মানে একটা ভালো পরিবেশে বেড়ে ওঠা মানুষের কাছাকাছি যাওয়া, সেটাও একটা পজিটিভিটি আমার মনে হয়, তাই না? যে কোনো কানেকশনেরই কিছু না কিছু একটা মানে কারণ বা সিগনিফিকেন্স থাকে, সেটা মানে বোঝা উচিত। ভগবানের বিভিন্ন রকম, আপনি যদি ভালো পথে থাকেন অবশ্যই, খারাপ পথে থাকলে সেটা নয়, ভালো পথে যদি থাকেন, ভালো উদ্দেশ্য নিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার যে সমস্ত কানেকশনগুলো লাইফে তৈরি হয় সেগুলো কিন্তু কিছু না কিছু সিগনিফিকেন্ট কিন্তু রয়েছে, সেটা কিন্তু আপনার
কোনো ভালো দিকে যাওয়ার কিন্তু একটা ইঙ্গিত, অনেক কিছু কানেকশন আমাদের জীবন চেঞ্জ করে দেয়, ঠিক আছে, সেটা থাকে। মানে দাদা এটা ছিল, আমি ওই পারস শিবলিঙ্গ স্থাপন করতে চাই মানে এই শ্রাবণ মাসে। আমার বাবা মা বলছিল যে দাদার সাথে কথা বলার জন্য, তা আমি ফোন করছি, আপনার অ্যাসিস্ট্যান্টরা ধরছে কিন্তু আপনার সাথে কথা হচ্ছে না, তার লাইভে অনেকক্ষণ চেষ্টা করার পর লাইভটা পেলাম। একদম। এবং দেখুন অন স্ক্রিন দেখানো হচ্ছে যে পারদ শিবলিঙ্গ এখন প্রতিষ্ঠা করে দেওয়া হচ্ছে, একদম, মানে এরকম অনুরূপ পারদের শিবলিঙ্গ পেয়ে যাবেন আপনারা জ্যোতিষার্ণব গৌরবের কাছে। আর দ্বিতীয়ত হচ্ছে সেটা শুধু কিনলেই, দেখুন একটা যে কোনো জিনিস মানে আমাদের পথের ধারে তো অনেক নুড়ি পাথর পড়ে থাকে, তো সেগুলো এনে যদি আমরা ধারণ করি সেখান থেকে কি কোনো রেজাল্ট পাবো না। ঠিক তেমনি ভাবেই এই ব্যাপারগুলো আমি তো মানে প্রতিষ্ঠান করাতে চাই, তা হবে না, হবে একটু আমার সাথে মানে কিছু একটু। হ্যাঁ, প্রতিষ্ঠা আর আপনাকে আলাদা করে পুরোহিত দিয়ে করাতে হবে না, সেটা করে দেওয়া হবে সমস্ত কিছু। আপনি প্রোগ্রামের পরে একবার যোগাযোগ করুন, আপনাকে আমি ডিটেইলসে বলে দেবো তখন। না আমি যদি আপনার সাথে তাহলে আমি দেখা করি, কাল পরশু বাইরের মতন দেখা করে নি, আমি অবশ্যই এটা করাতে চাই। মানে মাসা বাবা মা বলছিল, তারপর দিন দেখা হচ্ছে না, বাইরেও ছিলাম আমি এতদিন, এসছি যখন কলকাতা, আপনার সাথে তাহলে দেখাটাও হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আপনি আসুন, আপনাকে আমি ফোন করে একটা আসুন, ঠিক আছে? একদম ভালো থাকবেন। আর যাদের কাছে অলরেডি হয়তো পারদের শিবলিঙ্গ আছে, তারা যদি বাড়িতে স্থাপন করার জন্য আপনার সাথে যোগাযোগ করে, সেটা কি সম্ভব, মানে করবেন তখন কাজ? দেখুন সেটা দেখতে হবে যে তাদের পারদের শিবলিঙ্গটা ঠিকঠাক ভাবে প্রতিষ্ঠা যদি হয়েছে তাহলে আর দরকার নেই, ঠিক আছে? না ওরা হয়তো কিনে আপনাকে যদি বলে যে ওটা মানে হ্যাঁ, দিনক্ষণ দেখে সেক্ষেত্রে বাড়িতে আপনারা প্রতিষ্ঠা যোগাযোগ করে করতে দিতে পারেন, সেক্ষেত্রে প্রতিষ্ঠার নিয়ম অনুযায়ী সেটা আমি করে দেবো, সেটা চিন্তা নেই, সেটা আপনারা যোগাযোগ করবেন অবশ্যই, ঠিক আছে? সেটা আপনাদের দায়িত্বে থাকবে, আপনারা কিনে আনুন, আমি সেটা করে দেবো, চিন্তা নেই, ঠিক আছে? তো সেটা করে দেওয়া যাবে। আর যারা করাতে চাইছেন অবশ্যই মানে তাড়াতাড়ি যোগাযোগ করবেন, বেশি, কারণ সময়ই নেই, আর বেশিগুলো আমি করতেও পারবো না, কারণ অন্যান্য কাজও তো থাকে, এই প্রতিষ্ঠা করতেও টাইম লাগে, এগুলোরও একটা ইয়ে থাকে, প্রসেস থাকে, তো সেইগুলো করতে কিন্তু একটা টাইম লাগে। সেক্ষেত্রে আমি লিমিটেড কয়েকটাই করব, সবাইকে কিন্তু আমি দিতে পারবো না, এটা বলে রাখবেন, ঠিক আছে? সেইভাবে ইয়ে করবেন। আচ্ছা, ফোনে একজন আছেন, বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি হুগলি কামারকুণ্ডু থেকে বলছি, আলাপন ঘোষ। আলাপন ঘোষ। আলাপন ঘোষ। ঘোষ। ওকে, ডেট অফ বার্থ বলুন। আমি আমার ক্যারিয়ারের সম্বন্ধে জানতে চাই। ডেট অফ বার্থ বলুন। 26/9/1999। 26/9/1999। সময় বলুন। সন্ধ্যে 7:30। সন্ধ্যে 7:30। কোথায় জন্ম? হুগলি। সন্ধ্যে 7:30 হুগলি। আচ্ছা, বেশ, সাথে থাকুন, বলে দিচ্ছেন। রবিবারে জন্ম, তাই তো? হ্যাঁ রবিবার। মেষ লগ্ন, মীন রাশি, রেবতী নক্ষত্র। বৃহস্পতি, শনি। দেখুন আপনার কেরিয়ারের জায়গায় একটু ডিস্টার্ব আছে, বুঝেছেন? আপনার শনিটা হচ্ছে নিচস্থ ঘরে বসে আছে, এই একই প্রবলেম একটু আগের যে ছকটা দেখছিলাম সেটা তো দেখছিলাম, এই নিচস্থ ঘরে শনি বসে থাকলে কিন্তু মানে কেরিয়ার নিয়ে খুব ডিস্টার্ব হয়, মানে স্টেবিলিটি আসে না, কর্মের জায়গায় স্টেবিলিটি আসে না, বারবার কর্ম চেঞ্জ হয়, ঠিক মতো ভাবে সেখানে থাকতে পারবেন না, বিভিন্ন রকম প্রবলেম হয়, ঠিক আছে? এইটা একটা প্রবলেম করে। সরকারি চাকরির কি যোগ আছে? সরকারি চাকরির যোগ, বৃহস্পতি, সরকারি চাকরির জায়গা আছে, ঠিক আছে, তবে শনির প্রতিকার না হলে কোনোভাবেই সম্ভব নয়। সরকারি চাকরির যোগ আছে, রবি বুধ যেহেতু এক ঘরে বসে আছে, বৃহস্পতিটাও লগ্নে বসে আছে, এটা ভালো যোগ, কিন্তু শনি যেহেতু ডিস্টার্ব, এইটা কিন্তু একটা প্রবলেম করছে। আর দশম স্থানে কেতু, আপনার এই দুটো জায়গার সলিউশন দরকার, শনি আর কেতু, এই দুটো যদি প্রতিকার করা যায় আপনি গভর্নমেন্ট জব পাবেন, ঠিক আছে? এটা আপনাকে বলা যাবে। ঠিক আছে, ঠিক আছে, আপনি যোগাযোগ করে নেবেন। যাই হোক, ওনার প্রতিকার কিছু তো বলা হয়নি, না এইটার প্রতিকার ভাবে সম্ভব নয়, এটা মানে যজ্ঞের মাধ্যমে এই জিনিসটা কিন্তু কাটিয়ে ইয়ে করতে হবে, কারণ এইটা এত সহজে টোটকায় হবে না, যে পজিশনে বসে আছে সবকিছু টোটকায় হয় না, এটা হচ্ছে একটা কথা বুঝতে হবে। টোটকা আমরা কিছুটা ঠিক করতে পারি, বা টেম্পোরারি জায়গা একটা ইয়ে হতে পারে, বা কম প্রবলেম থাকলে সেই জায়গাগুলো থেকে আমরা ওভারকাম করতে পারি, কিন্তু যখন প্রবলেমটা অনেকটা বড় হয়ে যায় না, এই জন্য শনি নিচস্থ থাকা খুব খারাপ জায়গা, মানুষকে মানে রাজা থেকে ভিখারি করে দেয় শনি যদি প্রবলেম হয়। আবার শনি যদি ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে মানে একদম রাজার জায়গায় নিয়ে যেতে পারে, মানে একদম শূন্য থেকে তাকে ইয়েতে নিয়ে চলে যেতে পারে, একদম টপে নিয়ে চলে যেতে পারে। এটা ডিপেন্ড করে শনির ওপর, মানে শনি যতটা ভালো করে সেটা বৃহস্পতিও কিন্তু পারে না, এই জিনিসটা কথাই বলা হয়। তো সেইটা খুব মানে
ম্যাটার করে, তো ওনার ছকে সেইভাবেই রয়েছে, সেটা প্রবলেম। ঠিক আছে, আচ্ছা, ফোনে কেউ আছেন, বলুন। নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি স্যারের সাথে একটু কথা বলতে চাই। হ্যাঁ বলুন, আছেন উনি সাথে? বলছি আমার ছেলের সম্পর্কে একটু কিছু জানতে চাই। বেশ, কোথা থেকে ফোন করেছেন? আমি বর্ধমান ডিস্ট্রিক্টের মন্তেশ্বর থেকে ফোন করি। আচ্ছা, ছেলের নাম? নাম আর ডেট অফ বার্থ বলুন। ছেলের নাম সৃজন ঘোষ। আচ্ছা, জন্ম তারিখ? ডেট অফ বার্থ 26/2009। 26/12? 26/6/2009। 26 জুন 2009। আচ্ছা, সময়টা বলুন। সময় দুপুর 2:15। আর জন্মস্থান? জন্মস্থান বর্ধমান। হ্যাঁ, বর্ধমান। আচ্ছা, আপনি এই অনুষ্ঠান ফলো করেন? হ্যাঁ, ফলো করি, কিন্তু আমার দুর্ভাগ্য কোনোদিন পাই না। আজকে আমার সৌভাগ্য হয়েছে, আজ পেয়ে গেছি। ঠিক আছে, ঠিক আছে, ভালো আচ্ছা, থাকবেন। জন্মবার শুক্রবার ছিল? হ্যাঁ, জন্মবার শুক্রবার ছিল। আচ্ছা, তুলা লগ্ন, সিংহ রাশি, মঘা নক্ষত্র। ঠিক আছে, সিংহ রাশি, তুলা লগ্ন, তুলা লগ্ন। হ্যাঁ, মঘা নক্ষত্র, ওর নক্ষত্র মঘা, আর হচ্ছে ওর রাক্ষসগণ। ঠিক আছে, রাক্ষসগণ। বলছি ছেলের পড়াশোনা সম্পর্কে যদি একটু কিছু আমি বলতেন। বলছি, একটু ধরুন। দেখুন, ওর পড়াশোনার জায়গা কিন্তু ডিস্টার্ব হবে। চতুর্থে রাহু আছে, শনি চন্দ্র, ওর কিন্তু কনসেন্ট্রেশনের অভাব হবে, মনোযোগের খুব প্রবলেম হবে, মনে রাখতে বা এ করতে প্রবলেম হবে, সমস্যা হবে। কারণ শনিচন্দ্র মানুষের মানে মেন্টাল জায়গাটাকে খুব ডিস্টার্ব করে, ডাইভার্ট করে দেয়। কোনো কাজ বা কিছু ওকে করতে দিলেও কিন্তু মনটা অন্যান্য দিকে কিন্তু ঘুরে বেড়াবে। এইটা কিন্তু ওর একটা সমস্যার জায়গা। সঠিক বলছেন। কারণ এই বিষ যোগটা খুব প্রবলেম করে ওর। সোমবার করে যদি পারেন, ওকে হচ্ছে শিবলিঙ্গের মাথায় দুধ গঙ্গা জল বেলপাতা ঢালতে বলুন, বুঝেছেন? হ্যাঁ স্যার। বেলপাতায় সাদা চন্দন মাখিয়ে ঢালতে বলুন। এটা ওকে মানে ইমিডিয়েট ওকে এটা করতে বলুন, কারণ শনিচন্দ্র খুব বাজে জায়গায় আছে। এইটা মানে ভবিষ্যতেও ওকে কিন্তু কিছু বকাঝকা করা যাবে না। ওর যে ছক, ওকে যদি বকাঝকা করেন সেটা কিন্তু খুব মনেও নিয়ে নেবে। আচ্ছা স্যার। এবার এই কারণে মানে কোনো ভুল কাজ করে ফেলতে কিন্তু মানে যে কোনো কিছু কাজ করে ফেলতে পারে, যেটা কিন্তু ঠিকঠাক নয় সেরকম মানে ইয়ে। কারণ শনিচন্দ্র থাকলে মানুষের কিন্তু ওই যে বললাম মানে মেন্টাল ইয়েটা কিন্তু খুব প্রবলেম করে দেয়। যেটা ঠিক করবো সেটাই করব, কারোর কথা শুনবো না, একা একা থাকবো, সব কাজে বিরক্তি ভাব, এইরকম একটা কিন্তু জিনিস ওর মধ্যে তৈরি হবে। আচ্ছা, এরকম আপনি তো রয়েছেন, রেমেডি কিছু আছে? অবশ্যই আছে। একটা তো বলা হলো, একটা আপনি যেটা বললাম শুনেছেন? ওটা পালন করবেন। ঠিক আছে, স্যার আমি বলি, আমার ছেলে তো হোস্টেলে পড়াশোনা করে, হোস্টেলে থাকে, বাড়িতে ওর থাকে না। বন্ধু বান্ধব কিন্তু সাবধান, বন্ধু বান্ধব থেকে রামকৃষ্ণ সাবধান। মিশনে পড়ে। আচ্ছা, আচ্ছা। তো সেই জায়গাতে তো তো এটা পড়া সম্ভব না। তো যদি আপনি নাও তাহলে এইটা ওর করে ওর দেওয়া বদলে যাবে। ওর মা কি করতে পারবে? ওই যে জল হ্যাঁ, মা ঢালাটা করতে পারে, করতে নামপত্র পারে দিয়ে মা কিন্তু করতে আপনি পারে। এসে যোগাযোগ করুন, তবে কেমন? এইটার ওর হচ্ছে যেগুলো মেনলি দরকার আমি বলে দিচ্ছি এখনই কিছু জিনিস, যেটা হচ্ছে চতুর্থে রাহু। চতুর্থ স্থান হচ্ছে মানুষের প্রাইমারি এডুকেশন বা এলিমেন্টারি এডুকেশনের জায়গা থাকে, প্রাথমিক শিক্ষা। সেই জায়গায় চতুর্থে রাহু, অর্থাৎ ওর প্রাথমিক শিক্ষাতে কিন্তু ডিস্টার্ব হবে, কিন্তু রেজাল্ট কিন্তু আশানুরূপ হবে না। এইটা কিন্তু একটা দেখাচ্ছে। আর বন্ধু বান্ধব থেকে কিন্তু বেশি ডিস্টার্ব হবে, এইটা কিন্তু ওর খুব প্রবলেমের জায়গা। পঞ্চমে বৃহস্পতি আছে, যদি ঠিক করে প্রতিকার করা যায় ও কিন্তু ভালো জায়গায় দাঁড়াবে। পঞ্চম স্থানে যেহেতু বৃহস্পতি, মানে উচ্চশিক্ষার জায়গা ভালো আছে, তবে এই সময়টা ওকে ঠিক করে গার্ড দিতে হবে, তাহলে কিন্তু ভবিষ্যতে মানে ঠিক জায়গায় দাঁড়াবে। বুঝেছেন? স্যার, তো আমি সেটাই বলতে চাইছি যে আপনি তো 2 তারিখে বর্ধমানে বসছেন, হ্যাঁ, হ্যাঁ। ছেলেকে তো নিয়ে যাওয়া আমার সম্ভব হবে না। ওর এই জন্ম তারিখ ডিটেলস নিয়ে আসুন, তাহলেই হবে। ঠিক আছে, আচ্ছা, আপনি প্রোগ্রামের পরে ফোন করে নামটা লিখিয়ে দেবেন। এই যেটুকু বললাম এইটুকু নিয়ে গেলেই হবে? হ্যাঁ হ্যাঁ, যেটুকু বললেন ওটুকু নিয়ে এলেই হবে। আপনি প্রোগ্রামের পরে ফোন করে নামটা লিখিয়ে দেবেন। একদম, ঠিক আপনি আছে, আপনার বুকিং করে নিন, কেমন? কারণ যেটা বলেন যে মানে অনেককে নিয়ে একদিনে দেখেন না, লিমিটেড দেখে থাকেন, তো অতএব যারা আগে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের মতন যারা আগে বুকিং করবেন তাদেরকে উনি দেখবেন। তো যারা যারা বুকিং করতে চাইছেন অবশ্যই আপনারা শুরু করে দেবেন বুকিং, মানে ইতিমধ্যে অনেকে করে নিয়েছেন। আর চেম্বারগুলো তো আপনারা নিশ্চয়ই ফলো করেছেন। তো যারা পারদে শিবলিঙ্গ স্থাপন করতে চাইছেন আপনারা যোগাযোগ করুন। আর যারা এই শ্রাবণ মাসে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করতে চাইছেন বাড়িতে, তারাও কিন্তু যোগাযোগ করবেন। একদম পুরোপুরি শুদ্ধ মতে, শাস্ত্রীয় মতে আপনাদের বাড়িতে গিয়ে যজ্ঞ অনুষ্ঠান করে দেবেন। অতএব আর দেরি না করে সত্ত্বর যোগাযোগ করুন। ভালো থাকুন, নমস্কার। নমস্কার।